আমার ছবি তোলাটা একটু অন্যরকম। আমি কোনো জায়গায় যদি যাই সেখানে আসলে প্রথমেই ছবিটা তুলি না। অফিসে যারা ছিল সবাই একসাথে দেখেই বললো এইটা কালকে নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে যাবে। তো এইখানে অনেক ছবি হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যাওয়া দরকার। দর্শক, এই মুহূর্তে আমার সঙ্গে যে মানুষটিকে দেখছেন ক্যামেরার ফ্রেমে, তিনি এমন একজন মানুষ যার ছবি নিউ ইয়র্ক টাইমসে টপ 100-এর মধ্যে জায়গা করে নিয়েছে, এবং যেখানে এই 100 ছবি বাছাই করা হয় বছরব্যাপী সারা বিশ্বের বিভিন্ন সাংবাদিকের তোলা কিংবা ফটোগ্রাফারের তোলা ছবি থেকে। আজকে এই ছবির পেছনের গল্পটা তার কাছ থেকে জানবো ফটোগ্রাফি ক্যারিয়ার নিয়ে। আমি আসলে এই খবরটা পাই গতকালকে, কিন্তু ছবিটা ছাপা হয় এর আগের দিন। আমি একটা অ্যাসাইনমেন্টে ছিলাম বাইরে, তো খুবই টায়ার্ড ছিলাম, বাসায় ফিরি পরশুদিন রাতে ঘুমিয়ে যাই। তা আমার কাছে কোনো নিউজ ছিল না যে কিছু হয়েছে। তো গতকালকে এক ফ্রেন্ড আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে তুই কখন খাওয়াবি? আমি বললাম আমি তো কিছু করি নাই, খাওয়াবো কেন? তো সে বলতেছে কিছু করো নাই, তোমার ছবি তো নিউ ইয়র্ক টাইমসের 100টা ছবির মধ্যে গেছে। তখন হঠাৎ করে আমার বললো আরে বাপরে, এরকম ঘটনা আমি তো জানি না কিছুই। তো তারপরে ওয়েবসাইটটা খুললাম, ছবিটা দেখলাম, এবং এই অনুভূতিটা আসলে একদমই অন্যরকম। নিউ ইয়র্ক টাইমসের এই 100টা ছবির মধ্যে আমার ছবিটা যে গেল, এটা আসলে অনুভূতিটা বলা খুবই আমার জন্য খুবই কষ্টকর বা বোঝানো কষ্টকর। এর কারণ হচ্ছে গিয়ে এই জায়গাটায় প্রত্যেক বছর তারা 100টা ছবি সিলেক্ট করে এবং এইখানে প্রচুর ফটোগ্রাফার কাজ করে। বিশ্বের এত ফটোগ্রাফারের মাঝখান থেকে জায়গা করে নেওয়া, এটা আসলে একজন ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফার হিসেবে খুবই আনন্দদায়ক, বা বলবো যে নিজের জায়গাটা যে একটা করতে পেরেছি সেই জায়গাটা বোঝায়, এটা খুবই অদ্ভুত একটা মানে ফিলিং। এই ছবিটার ঘটনার যেই পিছনের যে ঘটনাটা ছিল, আমাদের যেই স্টুডেন্ট মুভমেন্টটা হলো জুলাই এবং আগস্ট মাসে, 5 তারিখে আমি প্রেস ক্লাবে বসে আছি 10টার দিকে সকালে। খুবই বাজে সিচুয়েশন তখন, কোথায় যাব কি করব বুঝতেছি না। একটু বেলা গড়ালো, 10:30টার মতো বাজে। একজন সাংবাদিক যাত্রাবাড়ির থেকে আসছে, আমার পরিচিত। সে বলল আসাদ ভাই, ঘটনা মনে হয় কিছু একটা ঘটতে পারে। তা আমি বললাম ঘটনা ঘটতে পারে বলতে, যে আপনি কোনো দিক যায়েন না, আপনি এখানে থাকেন, আরেকটু পরে বের হন, তাইলেই বুঝতে পারবেন যে কি হচ্ছে। তো 11টা নাগাদ হঠাৎ করে টিভির স্ক্রলে দেখতে পারি যে আমাদের আর্মি পার্সন হচ্ছে গিয়ে একটা বক্তব্য দিয়ে। তো অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে তখন আমার একটা কোশ্চেন রাইজ করে যে আর্মি কেন বক্তব্য দিবে? তখনই মনে হয় যে আসলে ঘটনা মনে হয় একটা অন্যদিকে মোড় নিচ্ছে। তো এইটা বাজে তখন 12টা। তা আরেকজন আসে, সে আসে বলে আসাদ ভাই এবার শাহবাগে যাইতে পারেন, বড় কিছু ঘটতেছে। উত্তরার থেকে প্রায় 2-3 লাখ লোক নিয়ে একটা মিছিল ঢুকতেছে। এই তখনই হচ্ছে 12:30টার সময় আমি রওনা দিয়ে শাহবাগের দিকে ছবি তুলি। তখন ঢুকে দেখি যে মোটামুটি আপনার শাহবাগের পুরো রাস্তাটা ব্লক, মানুষ আর মানুষ। মানে শাহবাগ থেকে ফার্মগেটের এইদিকে তাকালে যত তাকান শুধু মানুষ। তো ওটা দেখে আসলে আমার কাছে একটা অদ্ভুত ফিলিং হয়েছিল যে বাঙালি এইভাবে নামতে পারে। তো তখন আমি ওই মোচরে দাঁড়িয়ে শাহবাগের মোড়ের ছবি তুলতেছি, হঠাৎ দেখলাম যে মিছিলটা যে আসছে এর মাথার থেকে কিছু লোক ঘুরে গেল। তো ওটা দেখে আমার মাথায় কাজ করলো, আচ্ছা তারা হয়তো বা এখন হয় গণভবনে যাবে বা ওইদিকে কোথাও যাবে। তা আমি আরেকটা সাংবাদিককে বললাম তুমি কি ওইদিকে যাবা? সে বললো হ্যাঁ ভাই চলেন। তো এইখানে অনেক ছবি হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যাওয়া দরকার। তা আমি আসলে ওই কিছু অ্যাসাইনমেন্টের কারণে আগে হচ্ছে গিয়ে এই প্রাইম মিনিস্টারের যেই অফিসটা ছিল ওইখানে কাজ করেছিলাম। তো তাকে বললাম যে তুমি গণভবনে না গিয়ে এই অফিসটার দিকে যাও, আমার মনে হয় যে একটু অন্যরকম কিছু পেতে পারি। তা আমি যখন যাচ্ছি সে বলল ভাই গণভবনে না কেন? আমি বললাম ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা হয়তো বা কোনো একটা ভালো কিছু হবে। তো একমাত্র আমি আর সেই সাংবাদিক দুজন একসাথে প্রাইম মিনিস্টারের অফিসের ওইখানে পৌঁছাই, এবং পৌঁছে যা দেখি তা তো আপনারা ছবিতে দেখতেই পারলেন। এবং মোটামুটি আমি 1 থেকে 2 ঘন্টার মতো এখানে ছিলাম। খুব একটা সাংবাদিক আসেনি, এই কারণ আমার কাছে কারণটা মনে হয় যে সবাই আসলে মাথায় ছিল যে গণভবনে যাব বা গণভবনে কিছু একটা হবে। সো এইটা আমার কাছে মনে হয় যে কাজ করার ক্ষেত্রে আমরা যেভাবে কাজ করি বা কাজ করার ক্ষেত্রে যে আপনার কিছু জিনিস টেকনিক্যালি চিন্তা করা, যে আপনি যখন কাজ করতেছেন আচ্ছা অনেক কিছু তো ঘটতেছে, আমি এইটা করব না এটা করব। সো ওই জায়গাটাই ইম্পর্টেন্ট। ওই ভেবেই আমি আসলে ওই প্রাইম মিনিস্টার অফিসের ওইখানে যাই এবং গিয়ে এই ছবিটা দেখি এবং ছবিটা তুলে আসার সময় তখন ইন্টারনেট খুব বাজে অবস্থা, কল করা যাচ্ছে না, কি করব।
তো আমার যেই বন্ধু মনির ভাই, ওনার সাথে ফোন দিয়ে যে ভাই আপনি কোথায়, উনি বললো আমি অফিসে, উনি এফপিতে জব করে। তা আমি বললাম একটা তো খুব ভালো ছবি তুলেছি, দেখবেন নাকি? ও বললো আয়, তাড়াতাড়ি আয়। তো উনি ছবিটা দেখালাম, অফিসে যারা ছিল সবাই একসাথে দেখেই বললো এইটা কালকে নিউ ইয়র্ক টাইমসের ফ্রন্ট পেজে যাবে। মানে এইটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বা বড় পাওয়া। এর কারণ হচ্ছে ধরেন বাংলাদেশের মতো জায়গায় কাজ করে আমেরিকার মতো একটা ইস্টাবলিশ পত্রিকার প্রথম পাতায় ছবিটা ছাপানো, এইটা আসলে একটা ব্যাপার। সো এএফপির মাধ্যমে আমি ছবিটা পাবলিশ করি এএফপি নিউজ এজেন্সিতে। নিউ ইয়র্ক টাইমস ওইখান থেকে ছবিটা নেয়, সেটা হচ্ছে কি আগস্টের 6 তারিখে ছাপা হয়। তারপরে এখন এসে এই নভেম্বরের লাস্টে এবং ডিসেম্বরের ফার্স্টের দিকে তারা হচ্ছে এই 100টা ছবি সিলেক্ট করে এবং ওইখানে আমার এই ছবিটা স্থান পায়। এখন আসলে মানে নিজের কাজের প্রতি কতটুকু দায়িত্ববোধ বা সম্মানের জায়গাটা তৈরি হয়েছে বলে আপনি নিজে মনে করেন? না, আমি অবশ্যই বলবো যে দায়িত্ববোধটা আগে। সম্মান তো আসলে কেনা যায় না, বা সম্মান আপনি জোর করে নিতে পারবেন না। সম্মানটা আসলে অন্যরকম। একটা জায়গায় গেলে হয়তো বা কেউ বলে যে ভাই আপনাকে আমি চিনি বা আপনার ছবিটা আমি দেখছি, এটা অদ্ভুত একটা আনন্দের। সারাদিন আমরা কাজ করি, কষ্ট হয়, কিন্তু ওই ছোট্ট একটা জিনিসই কিন্তু ভালো লাগে। আর আমি বলবো দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি। আমরা যারা কাজ করি, আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের আসলে পক্ষ বিপক্ষ বলে কথা নেই। আমাদের লেন্সের সামনে আমরা যা দেখছি সেটাকে সঠিকভাবে তোলাটাই হচ্ছে আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবং এইটা আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা কারো জন্যে কাজ করি না, আমরা সত্যটাকে ধরে রাখার জন্য, সত্যটাকে দেখানোর জন্য কাজ করি। সো এই ছবিটা আসলে আমি বলবো এটা আমাদের ইতিহাসের পার্ট, বা একটা বড় গণ অভ্যুত্থান বলি যাই বলি, ওই আগস্টের 5 তারিখের একটা ছবি যেটা কিনা পুরো জার্নিটাকে রিপ্রেজেন্ট করতে পারে হয়তো। মানে এবার এই পর্যায়ে একটু জানতে চাইবো যে অ্যাজ আ ফটোগ্রাফার হিসেবে নিজে কতটুকু স্যাটিসফাইড? এত বড় অ্যাচিভমেন্টের পরে অবশ্যই কিছুটা থাকবে ভালো লাগা, তারপরে একটু জানতে চাইবো। না, অবশ্যই ভালো লাগার জায়গা তো আছে, এটা বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার কাছে মনে হয়, দেখেন আমার ফটোগ্রাফির জার্নি প্রায় 20 থেকে 22 বছর এরকম হয়ে গেছে। এই জার্নিটা কিন্তু স্মুথ ছিল না। এবং আমি এই ছবি তোলার জায়গাটা বা এই জায়গায় পৌঁছানোর জন্য আমি সবসময় যেটা ভাবি যে কিছু লোক ধরেন ছবি পছন্দ করে না, আমি তাদের কথাটা আগে ভাবি যে এই লোকটাকে আমি কিভাবে আমার ছবিটা পছন্দ করাবো। যে পছন্দ করে ডেফিনেটলি তার জন্য তো আমার অফুরন্ত ভালোবাসা, সেটার কোনো নেই। কিন্তু এই ক্ষুধাটা একটা ফটোগ্রাফারের থাকতে হবে। আমরা যদি ভাবি, মানে আমি সবসময় ভাবি এই ছবিটা বেস্ট, হয়তোবা যখন তুলছি পাবলিশ করলাম মনে হচ্ছে বেস্ট, কিন্তু তারপরেই না একদিন পরে মনে হয় না আরেকটু মনে হয় ভালো করা সম্ভব। এই ভালো করার জায়গাটা থেকেই আসলে কাজ করি এবং মনে হয় যে আরও ভালো মনে হয় হয়তো তুলবো সামনে। এটা তো আসলে খুব চ্যালেঞ্জের জায়গা এবং খুব কঠিন প্রশ্ন। সবার ছবি তোলার ধরন তো একরকম না, আমার ছবি তোলাটা একটু অন্যরকম। আমি কোনো জায়গায় যদি যাই সেখানে আসলে প্রথমেই ছবিটা তুলি না, আমি গিয়ে জায়গাটাকে আমার মতো করার একটু চেষ্টা করি, যে এই জায়গাটাকে বোঝা, লোকটাকে বোঝা, তারপরে ছবিটা তোলা। এবং আমি কি চাচ্ছি, ধরেন অ্যাজ এ ফটোগ্রাফার হিসেবে আমি একটা জায়গায় গেলে আমি ভাবি যে আচ্ছা এই জায়গায় এরকম 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 কিছু একটা হলে আমি তুলবো। সো আমি ওই মোমেন্টটার জন্য ওয়েট করি এবং মোটামুটি আমি মাঝে মধ্যে পাই না যে একদম তা বলবো না, আবার সবসময় হয় না। এবং এই ছবি, ভালো ছবি বা মোমেন্ট ধরার জন্য সবসময় অ্যালার্ট থাকতে হয় এবং এক্সপিরিয়েন্স একটা ব্যাপার। সো ওই জায়গা থেকে আমি বলবো যে মানে ছবি ক্যাপচার করার ক্ষেত্রে বা কাজ করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে সময় নিয়ে ছবিটা তুললে অনেক বেশি ভালো হয়। আর এখনকার যুগে যেটা সবচেয়ে চ্যালেঞ্জের ব্যাপার ফটোগ্রাফার হিসেবে, এইটা আসলে অনেকে খারাপ ভাবতে পারে বা কীভাবে নিবে আমি জানি না, আমরা কিন্তু অ্যাজ এ ফটোগ্রাফার বা আমরা যারা কাজ করি, আমরা মিডিয়ার সংখ্যা অনেক বেশি, আমরা একজন আরেকজনকে রেসপেক্ট করি না। আপনি দেখবেন হয়তো বা আপনি ছবি তুলতে গেছেন, আরেকটা লোক আপনার উল্টো সাইডে দাঁড়িয়ে ছবি তুলতেছে এবং সে দাঁড়িয়ে আছে, সে সরছে না বা আমি সরছি না, আমার ভুল হয়ে যাচ্ছে, আমি কারো ক্যামেরার সামনে দিয়ে দূর দিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুব কঠিন হয়ে যায়। ধরেন জার্নালিস্ট হিসেবে তো আমরা কাজ করছি, অনেক প্রতিবন্ধকতা আছে, সেগুলো নিয়ে নাই বলি, কিন্তু আমরা মনে হয় আমাদের ঠিক করতে হবে বেশি। আমরা যদি আমাদের দিকে খেয়াল রাখি, আমরা যদি একটু সবাইকে স্পেস দিই, আমরা যদি আর একটু সবাইকে সম্মান দিয়ে কাজ করি, ডেফিনেটলি আমরা সবাই ভালো কাজ করতে পারবো। আর এমনিতে ধরেন প্রতিবন্ধকতা থাকে, কিন্তু ওর মধ্যে দিয়ে আপনি যদি কাজ করেন
যেহেতু আমার এক্সপিরিয়েন্স একটু বেশি, ওই এক্সপিরিয়েন্সের কারণে আমি জায়গাগুলো বুঝে আস্তে আস্তে করে নিজের মতো কাজ করতে পারি। এখনও খুব বেশি ঝামেলায় পড়িনি, বাট এই স্টুডেন্ট মুভমেন্টটা তো অনেক অন্যরকম ছিল, অনেক ঝামেলা ছিল, সেটা হয়তো বা আরেক দিন কোথাও আড্ডা মারা যাবে, আলাপ করা যাবে। কিন্তু আমি বলবো এক্সপেরিয়েন্স এবং আমাদের যেই নিজেদের মধ্যে বোঝাপড়া, এটা বাড়ালে আমরা আরও সুন্দরভাবে কাজ করে এগিয়ে যেতে পারবো।